আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি। আজকের বিষয়, মানুষকে মৌমাছি হতে শিক্ষা নিয়ে জীবন গড়া উচিত। মৌমাছি একটি ছোট্ট পোকা, কিন্তু তার সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা এত দিলেন যে মৌমাছির নামে কোরআনের সূরা নাম লিখে দিলেন। মৌমাছি মাঝে এমন কিছু চরিত্র আছে, যে চরিত্র যদি কোনো মানুষ অর্জন করতে পারে, সে জান্নাতি মানুষ হয়ে যাবে। সব প্রাণীকুলের মাঝে মৌমাছি একমাত্র প্রাণী যার কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আমি আপনার রব আল্লাহ। আমি ওহী নাজিল করেছি মৌমাছির কাছে। মানুষের মাঝে ওহী পায়, তারা নবী হয়ে যায়। যদি প্রাণীকুলের মাঝে নবীর সিস্টেম থাকতো, তাহলে মৌমাছি নবী হয়ে যেত, কিন্তু সেই সিস্টেমটা নাই। ওহী পাওয়ার কারণে সব মানুষের মাঝে নবীরাই সেরা। ওহী পাওয়ার কারণে সব প্রাণীর মাঝে মৌমাছি সেরা। তার চরিত্র এত ভালো, কখনো মৌমাছি ময়লায় বসে না। আপনারা দেখবেন, মৌমাছির মতো দেখতে আর একটি প্রাণী আছে, তার নাম মাছি। তাকে টয়লেটেও পাওয়া যায়, মিষ্টির দোকানেও পাওয়া যায়, কিন্তু মৌমাছি টয়লেটে পাওয়া যায় না। ফুল আছে যেখানে, মৌমাছি আছে সেখানে। আল্লাহর নির্দেশ মতো মৌমাছি তিনটি জায়গায় বাসস্থান তৈরি করেন। এক হচ্ছে দালান কোঠায়, দুই হচ্ছে কোনো গাছে, তিন হচ্ছে পাহাড়ে। নাপাক জায়গায় মৌমাছি কখন যায় না, কিন্তু মাছি দুই দিকে যায়। তাই মৌমাছি নন্দিত, আর মাছি নিন্দিত। মাছি দুমুখী আর মৌমাছি একমুখী। যাদের দুমুখী আচরণ থাকে, তাদেরকে মুনাফিক বলা হয়। আর যারা একমুখী, তারা মুমিন। 1973 সালে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী কার্ল ফল পক্স বলেন, যদি কোনো মৌমাছির পথ ভুলে ময়লায় বসে, ওই মৌমাছিকে অন্য মৌমাছি বাসায় ঢুকতে দেয় না, সবাই তাকে হত্যা করে। পথ ভুলে গেছে সে মৌমাছি, তাকে বাসায় যাওয়ার কোনো অধিকার রাখে না। যদি আমরা মৌমাছির মতো চরিত্র গঠন করতাম, হারাম জায়গায় না যেতাম, তাহলে আমাদের জীবন জান্নাতি জীবন হতো। আমরা মানুষ দুমুখী আচরণ করি, খারাপ জায়গায় যাই, মসজিদেও যাই। মৌমাছির জীবন পুরোটাই মানবতার কল্যাণে কাজ করে। হাজার হাজার ফুলে যায়, মধু মুখে নেয়, ওই মধু পথে ঘাটে ফেলে দেয় না, সরাসরি মৌচাকে নিয়ে আসে। মৌমাছি সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করে। আর আমরা মানুষ কি করি? আমরা মানুষ দুধে পানি মিশাই, খাদ্যে ভেজাল দেই, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের মধ্যে কি মৌমাছির মতো গুণ আছে? মানুষকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ কি মানুষের কল্যাণে কাজ করছে? তাই আসুন আমরা মৌমাছির কাছ থেকে শিক্ষা নেই, আমরা পথ ভুলে না যাই, আমরা মহান সৃষ্টিকর্তার কথা মতো চলি। একটা মৌমাছি, সে দলবদ্ধ থাকে সব সময়, যেখানেই যায় তারা দলবদ্ধ ভাবে যায়। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে দলবদ্ধ নাই, ঐক্য নাই, যার কারণে আজ মুসলমান বিচ্ছিন্ন, কিন্তু মৌমাছি ঐক্যবদ্ধ। বন্ধুরা, আজকের বিষয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে মৌমাছি চরিত্রটা কত মধুর চরিত্র। তারা কখনো নাপাক জায়গায় বসে না, কারণ নাপাক জায়গায় বসলে সেই মধু মৌচাকে নিয়ে আসবে, মৌচাকটা নাপাক হয়ে যাবে। আর ওই মধু আল্লাহর সৃষ্টি সিরাজীব আশরাফুল মাখলুকাত খাবে, এটা তো হতে পারে না। বন্ধুরা, আজকের আমার এই আলোচনা থেকে আমরা কতটুকু শিখতে পেলাম? আমরা যতটুকু শিখলাম, এটা আমাদের জীবনে, আমার জীবনে সহ আমাদের জীবনে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি,
এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।